বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাকিংহাম প্যালেসে গেলে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এই সাক্ষাতে বাংলাদেশের যে একটি পরিবর্তন হচ্ছে তা নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসকে সংস্কারের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়েছেন। প্রেস সচিব আরও বলেন, 30 মিনিটের একটি বৈঠক ছিল এটি। তাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ একটি আলোচনা হয়েছে। পুরো সফরের এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। কিং চার্লস ডক্টর ইউনূসের পুরো কাজ সম্পর্কে জানেন। এছাড়া আজ প্রধান উপদেষ্টা ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন। কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন, সেটা মানে ওনার জন্য খুবই সম্মানের। প্রধান উপদেষ্টা আজ যে অ্যাওয়ার্ড পাবেন এটি পুরো বাংলাদেশের জন্য সম্মানের। মাইক্রো ক্রেডিট পুরো বিশ্বের দারিদ্র্য দূর করতে কাজ করেছে। এসব অবদানকে স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড। প্রেস সচিব শফিকুল আলম এ সময় আরও বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরাও ফলপ্রসূ ধারাবাহিক বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।